কেস এটা নর্মালি মিল দিয়ে করা হয়। তুমি এদিকে চলে আসো। এটা হচ্ছে মূলত ফ্র্যাপের পেজ মিল করার জন্য। আইস কিউব করে রাখি আমরা 18 পিস। আইস দিয়ে করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পর্যন্ত হচ্ছে আপনাকে লিকুইড মিল্ক ইউজ করতে হতে পারে। আর যদি মিল্কটাকে আইস করে ফেলেন সেক্ষেত্রে 18 কিউবের মতো একটা ফ্যাপের জন্য 18 কিউব আইস ইউজ করবেন। অ্যান্ড ওটার সাথে যদি আপনি মিল্ক আইস কিউব করে দেন সেক্ষেত্রে আলাদা লিকুইড মিল্ক ইউজ করা লাগবে। যে ব্লেন্ডার ইউজ করবেন একটু দামি ব্লেন্ডার ইউজ করার চেষ্টা করবেন, যেটা ঢাকনালা সাউন্ড প্রুফ এবং হচ্ছে ফ্র্যাপের জন্য পারফেক্ট ব্লেন্ডার। এই যে ব্লেন্ডার যেটা এগুলো এই ব্লেন্ডার নর্মালি ফ্র্যাপের প্রেশার নিতে পারে না, ওটা অনেক থিক হয়। পাউডার যেটা ইউজ করা হয় ফ্র্যাপের পাউডার সেটা অনেক থিক হয়। সো যেদিন যে কোনো ফ্র্যাপে বানাবেন সেটার সাথে ফ্র্যাপের পাউডার আপনাকে ম্যান্ডেটরি ইউজ করতে হবে। অনেকে এটার সাথে ইউজ করে গুঁড়া দুধ যেটা পাওয়া যায় সেটা ইউজ করে। সো এটা ইউজ করা একদমই ঠিক না। এটাই আলাদা পাউডার না? এটাই আলাদা পাউডার, ফ্র্যাপের জন্য আলাদা বেস করা থাকে পাউডার। এতে যেই সিরাপগুলো ইউজ হয় কফির সাথে যে সিরাপগুলো আছে ফ্র্যাপের সাথে সেম সিরাপগুলো ইউজ হয়। কমন সিরাপের মধ্যে হচ্ছে ক্যারামেল, ভ্যানিলা, হ্যাজেলনাট, তিরামিসু, এই সিরাপগুলো অ্যাভেলেবেল, মানে প্রতিটা কফি শপে আপনি পাবেন। সো আমি এখন ইউজ করতেছি ক্যারামেল। ঠিক আছে, ক্যারামেল হচ্ছে আপনারা দিতে পারেন 20 ml, 25 ml। আমি 20 ml দিচ্ছি। তাহলে এটা ফ্র্যাপেই থাকবে। এটার সাথে যদি আমরা কফি অ্যাড করি, এসপ্রেসো শট অ্যাড করি, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ফ্র্যাপাচিনো বা কফি ফ্র্যাপে। যদি থাকে তাহলে কফি ফ্র্যাপে বা ফ্র্যাপাচিনো বলতে পারেন। যদি উইদাউট এসপ্রেসো থাকে তাহলে জাস্ট ফ্র্যাপে। এগুলো কফি শপে থাকে, প্রতিটা কফি শপে, প্রতিটা মেনুতে পাবেন আপনি। ওকে, ফ্র্যাপে মিল্কশেকের মতো পানি পানি বা মিল টাইপের হয়। এই যে আমাদের যেটা হইলো, যদি আমরা স্টো দিয়ে টান দিই ভিতরে গেলে মুখে টান দিলে এটা কিন্তু গলে আপনি এটা বেশি লাগে, বাট না বেশি না, আস্তে সার্ভ করে দিচ্ছি।